হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আমরা কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে এখন বের হব। এখন বাজে রাত 9টা। সবাই দেখুন তার লাগেজগুলি গাড়ির ভিতরে ঢুকাচ্ছে। ইনি হলেন আমাদের ড্রাইভার সাহেব। হ্যাঁ, ইনি বহু বছর ধরে গাড়ি চালান। ভাই, আপনি কত বছর ধরে গাড়ি চালান? 27 বছর। 27 বছর। আমার বাসা কোন যায়? বাসা কেশবপুর, বালিয়াডাঙ্গা, সুজাপুর। আপনার নাম্বারটা বলেন। 01717388009। তার মানে কুয়াকাটা ভ্রমণ করতে আসলে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে হবে, তাই না? ওকে ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই খুবই সুন্দর গাড়ি চালায়। বুঝতে পারতেছেন 27-28 বছর যখন অভিজ্ঞতা তার ওনার রয়েছে। বন্ধুরা, এই হোটেলটি আমরা বুক করেছি এই কুয়াকাটায় এসে। এখন বাজে রাত 5টার সময় আমরা এই আমাদের সেই অনলাইনে বুকিং করা সেই হোটেলটির ভিতরে এখন প্রবেশ করব। দেখুন হোটেলটি কত সুন্দর। এই 5টা বেজে গেছে, কিন্তু সূর্য উঠবে কটায়? বন্ধুরা, আপনাদের জেনে রাখা ভালো, এই কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে আপনারা আগে থেকে অনলাইনে হোটেল বুকিং করে রাখবেন। এই হোটেলটি আমরা বুকিং করে রেখেছি মাত্র 1800 টাকা 12 জনের। কারণ আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব এবং এখানে এসে একটু গোসল করব, রেস্ট নেব, তার জন্য। তাই ছাড়া কোনোই প্রয়োজন আসবে না। আমাদের ঘোরা হয়ে গেলে আমরা পরবর্তীতে আবার গাড়িতে উঠব, সেটাই আমাদের উদ্দেশ্য। তাই আমরা রেস্টের জন্য শুধুমাত্র 1800 টাকা দিয়ে এই হোটেলটি বুকিং করেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে আসলাম কুয়াকাটা ভ্রমণে একটি ভিডিও নিয়ে। আমরা এখন হোটেলে খাওয়া দাওয়া করবো, সকালে নাস্তা করবো। এই সকালে নাস্তায় আমাদের খিচুড়ি এবং ডিম ভাজি দিচ্ছে। এটা সেই রাখাইন রাজ্যে জাদুঘরের যে স্থান, সেই স্থানটিতে আমরা ঘুরতে এসেছি। ঘুরতে এসে আমরা এখন নাস্তা করছি। কি নাস্তা করছি এটা আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে। এই যে আমার বন্ধু বান্ধবরা সবাই নাস্তা শুরু করলো। এদের যে দেখুন খিচুড়ি আর একটি ডিম ভাজি 50 টাকা করে প্লেট নিল আমাদের কাছ থেকে। আমরা এখানে এক এক করে সবার খাবার আসবে। চলা ভাই, গুড়া কি তোমার? গুড়া চালাত কত করে নাও? 100 টাকা করে। 100 টাকা করে। তাই গুড়া তোমার নিজস্ব গুড়া নাকি কোনো মালিকের গুড়া? তাই গুড়া চালালে তুমি কত পাও আর সে মালিক কত পায়? এই আপনার যে সময় লোকজন বেশি হয় সে সময় ধরেন আপনার 1000-1200 হয়, আবার যে সময় লোকজন কম থাকে সে সময় মানে আপনার 200-300 টাকা এরকম হয়। তো মালিকের কত দাও? 20 টাকা দাও। যা কামাই করবে তার অর্ধেক। ও আচ্ছা আচ্ছা। গুড়াটা কই? ওই যে এই সে ঘোড়াটা। বন্ধুরা, এই ঘোড়াটা ও চালায়, ওই এটা একজন মালিকের ঘোড়া। এই ঘোড়াটা যদি ও 1000 টাকা দিনে কামাই করতে পারে, তা 500 টাকা ওর থাকবে আর 500 টাকা মালিককে দিতে হবে। এই ঘোড়াটা চললে আপনাকে 100 টাকা কিন্তু দিতে হবে। এই সাগর কন্যার বুকে এসে খুবই ভালো লাগছে বন্ধুরা। এমন ভালো লাগছে যে আপনাদের ভাষায় বর্ণনা করে আমি বোঝাতে পারবো না। কতই আনন্দ। এখানে দুপুরবেলা আমরা গোসল করেছি, সাঁতার দিতে অনেক দূর চলে গেছিলাম, সাগরের ঢেউয়ের সঙ্গে খেলেছি। মন যেন হারিয়ে গিয়েছিল এই সাগরের ঢেউতে আমাদের। বন্ধুরা, এই সাগরের তীরের পাশ দিয়ে আপনি বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে ঘোড়া রয়েছে, সেই ঘোড়া আপনি 100 টাকা দিলেই ঘোড়া চড়তে পারবেন। এবং পাশে রয়েছে স্প্রিং বোট, সেই স্প্রিং বোর্ডে উঠতে পারবেন। 100-150 টাকা দিলেই হবে, আপনাকে অনেক দূর অবধি নিয়ে চলে যাবে। দেখুন বন্ধুরা, এই সেই শুকটি মাছগুলো যে রোদে শুকায় যে প্রক্রিয়াজাত করে মানুষের মাঝে যে সংরক্ষণ করে বিক্রি করা হয়, সেই শুকটি মাছ, বিখ্যাত সেই শুকটি মাছ কুয়াকাটার। দেখুন
এখানে বেশিরভাগ পাতা মাছ দেখছি। হ্যাঁ, বাঁশ পাতা মাছগুলো বেশি দেখছি। লোক চরের দুপাশের বালু ভেদ করে গাড়ি ছুটে চলেছে। আমরা এখন বর্তমান লাল কাঁকড়া চরে যাচ্ছি। ওই দেখেন আপনারা ভিডিও করে বন্ধুরা এসে তিন নদীর মোহনা, এসে তিন নদীর মোহনাটি আপনাদের দেখাচ্ছি। ওর সামনে যেটা বেড়ির মতো মনে হচ্ছে ওটা হলো ম্যানগ্রোভ বন। এর পাশে দেখেন বিভিন্ন টুরিস্টরা এসেছে, এখানে ঘুরতে এসেছে। এবং এই সাইডে দেখেন ঝাউবান, এর পাশে রয়েছে ঝাউবান। হ্যাঁ, এই যে ঝাউবানটি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে আসলাম এই যে চরটি দেখতে পাচ্ছেন, এটা লাল কাঁকড়া চর নামেই পরিচিত। এই লাল কাঁকড়া চরে আমরা ঘুরতে আসলাম। পাশাপাশি আমার বড় ভাইরা এসছে, বন্ধু বান্ধবরা এসছে, সবাই একসঙ্গে আমরা একটা প্রাইভেট কার ভাড়া করে নিয়ে এই লাল কাঁকড়া চরে ঘুরতে এসেছি। দেখুন, এটাকে ঝাউবান বলে। এই স্থানটিতে লাল কাঁকড়া চরে আসলে আপনি দেখতে পাবেন, ঝাউবান দেখতে পারবেন, এই লাল কাঁকড়া চর দেখতে পারবেন। পাশাপাশি এই জায়গাটিতে একটু ঘুরিয়ে দেখায় আপনাদের সুন্দর, এটা যে তিন নদীর মোহনা, এই তিন নদীর মোহনাটা দেখতে পাবেন। তার পাশেই আমরা যে ট্রলার ভাড়া করে যেতে চান, ওই পাশে ম্যানগ্রোভ বন রয়েছে। তাহলে আমরা আর যেখান থেকে নামবেন ওইটা আবার লেবুতলা একটি চর রয়েছে, ওখানে শুকনি মাছের যে প্রক্রিয়াজাতকরণ সেগুলো আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি ভিডিওটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। ভালো থাকেন বন্ধুরা। বন্ধুরা, আপনারা যে মাছ ঝুলানো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই শুকটি মাছ। দেখুন কত বড় বড় শুকটি মাছ। হ্যাঁ, এই মাছগুলো কিন্তু সবই রোদে শুকিয়ে এই প্যাকিং করেছেন। বিভিন্ন জায়গাতে যে টুরিস্টরা আছে এই মাছগুলো কিনছে। কত বড় বড় শুকটি মাছ, দেখেন কত বড় বড় মাছ। দেখুন এই সাইডে দেখুন আপনারা, এই যে সবই মাছগুলো রোদে শুকাইছে, শুকাইয়ে শুকটি মাছ করেছে। এগুলো বিক্রি হবে। এভাবে লাইন দিয়ে অনেক দোকান রয়েছে এই শুকটি মাছের। দেখুন কেনাকাটা করছে বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা এসে এই শুকটি মাছ কিনছে। এটা হচ্ছে চিংড়ি মাছ। দূরে দেখেন ওই যে দোকান দেখছেন, এগুলো কিন্তু শুকটি মাছের দোকান। দেখুন, শুধু দেখতে থাকুন কত রকমের মাছ রয়েছে এখানে। দেখুন এটাও শুকটি মাছ। এই যে দেখেন এই মাছটা কত বড় এবং কয়েক কিলো ওজন হবে আমি আপনাদের বলে বুঝতে পারবো না। এত বড় বড় মাছ সবই শুকটি করে রেখেছে। দেখুন ওই মাছটা সাইজ দেখুন, বাপ রে বাপ কি বড় মাছ, বাপ রে বাপ। এত বড় বড় মাছ সব রোদে শুকাইয়ে শুকটি মাছ হিসেবে বিক্রি করছে। এইখান থেকে এভাবে অনেক দূর পর্যন্ত দোকান চলে গিয়েছে। সবই এখানে সে শুকটি মাছের দোকান। এখানে বিভিন্ন লোকজন এসে এই শুকটি মাছগুলো কেনাকাটা করছে। দেখুন কি সাইজের একটা বড় বড় মাছ শুকটি করে রেখেছে এবং সেটা প্যাকিংজাত করে মানুষের মাঝে বিক্রি করছে। বন্ধুরা, এগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাছগুলো সবই শুকটি মাছ। দেখুন এটা কিন্তু বাইন মাছ, সামুদ্রিক যে বড় বাইন মাছ শুকটি করে রেখেছে। কত সাইজ দেখুন এই মাছটা।
অবাক কাণ্ড। এই কুয়াকাটা ভ্রমণ না আসলে আপনি বুঝতে পারবেন না এখানে কত সুন্দর জায়গা। অবশ্যই কুয়াকাটা ভ্রমণ করতে আসবেন, তাহলে আপনারা এই বিভিন্ন টুরিস্টরা যেরকম এসে আনন্দ উপভোগ করছে আপনিও এভাবে আনন্দ উপভোগ করতে পারবেন। বন্ধুরা, কুয়াকাটা নামকরণটি কি জন্য হয়েছে আজ আপনারা আমার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখন আমরা যে বৌদ্ধ মন্দিরটির ভিতরে প্রবেশ করব, এই বৌদ্ধ মন্দিরটির ভিতরে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে 20 টাকা দিয়ে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এই মন্দিরে ঢোকার বাম পাশেই পড়বে যে মিষ্টি পানির কূপটি। এই কূপটির জন্যই এই স্থানটির নাম হয়েছে কুয়াকাটা। দেখুন বন্ধুরা, এই সেই কুয়া, কূপ অর্থাৎ কুয়া, এই সেই কুয়ার জন্যই এই এখন বর্তমান যে বিভিন্ন জেলা থেকে পর্যটকেরা এই কুয়াকাটা ভ্রমণ করতে আসছে, এই কুয়ার জন্যই এই কুয়াকাটা নামটি হয়েছে। ঢোকার আগে কত সুন্দর দেখুন বৌদ্ধ মন্দিরের মূর্তিগুলো পড়বে। পাশে দেখুন সুন্দর সুন্দর কি সুন্দর মূর্তি তৈরি করে রেখেছে। উপর থেকে নিচ থেকে উপরে উঠতে কত সুন্দর সিঁড়ি করা হয়েছে দেখুন বন্ধুরা। এই বৌদ্ধ মন্দিরটির চারিদিকে আপনাদের আজ আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বৌদ্ধ মন্দিরটিতে ঢোকার আগে খুবই সুন্দর বৌদ্ধ মূর্তি পড়বে। মন্দিরটির চারিদিকে চমৎকার সুন্দর সুন্দর ছবি টাঙানো রয়েছে। এই ছবি সম্পর্কে আমি ভালো কিছুই জানি না, কারণ আমি বৌদ্ধ ধর্মের অনুসারী নই। যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তারা খুবই ভালো বলতে পারবে। আমি শুধু এই বৌদ্ধ মন্দিরটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, এই বৌদ্ধ মূর্তিটি কিন্তু সোনা এবং তামা সংমিশ্রিতভাবে তৈরি করা। এখানকার স্থানীয় লোকদের কাছে জিজ্ঞাসা করে যেটাই জানতে পারলাম, আমি কিন্তু আমার ভিডিওটিতে সেটাই বলার চেষ্টা করেছি। কারণ আমি এই কুয়াকাটা ভ্রমণে প্রথমবারই এসেছি এবং এই জীবনে প্রথমেই এই বৌদ্ধ মন্দিরটি দর্শন করছি। চারিদিকে দেখুন বৌদ্ধ মন্দিরটির কত সুন্দর 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 ছবি টাঙানো রয়েছে।
এখন আপনাদের আমি যে স্থানটি দেখাবো সেটা হলো একটি পুরাতন বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরটিতে প্রবেশ করার আগে আপনাকে 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তাহলে চলুন বন্ধুরা, সেই বৌদ্ধ মন্দিরটি আমরা এখন দেখে আসি। বৌদ্ধ মন্দিরটি প্রবেশ করার আগে দুপাশে দুটো সুন্দর বাঘের মূর্তি পড়বে বন্ধুরা। এখন আমরা বৌদ্ধ মন্দিরের ভিতরে প্রবেশ করব। আপনাদের জেনে রাখা ভালো বন্ধুরা, এই বৌদ্ধ মন্দিরটি কিন্তু 200 বছরের পুরাতন। দেখুন বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত পুরাতন বৌদ্ধ মন্দির এবং মূর্তিটি আমাদের সামনেই রয়েছে। কত সুন্দর এই বৌদ্ধ মন্দিরটি, চারিদিকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই সুন্দর বৌদ্ধ মন্দিরটি। দেখুন দেয়ালের গায়ে বিভিন্ন চিত্রকলা রয়েছে, কিসের পিকচার দেওয়া রয়েছে এটা আমি সম্ভবত আপনাদের বলতে পারবো না, কারণ যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তারাই সঠিক বলতে পারবে। তাই আপনাদের আমি সঠিকভাবে কিছুই বলতে পারলাম না। যদি আপনাদের বলতে হয় তাহলে আমার সেটা ভুলই হয়ে যাবে। তাই আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখুন, আপনারা যদি জানেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। বিভিন্ন উপাসনালয়ের ছবি দেওয়া রয়েছে, তার বিভিন্ন শিষ্যরা তার সঙ্গে উপাসনা করছে এবং তাকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা যাপন করছে। দেখুন বন্ধুরা, তার বিভিন্ন ধরনের ছবি এই দেয়ালের গায়ে কত সুন্দর করে সংগ্রহ করে রাখা রয়েছে। এটা কিন্তু বৌদ্ধদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান। এই পবিত্র স্থানটি পরিদর্শন করতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন টুরিস্টরা এখানে আসে। বন্ধুরা, মূলত কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যেই মানুষেরা এই বৌদ্ধ মন্দিরটিও দেখতে আসে। কুয়াকাটা ভ্রমণ করতে আসলে আপনাদের বিভিন্ন স্থান পরিদর্শন করতে হবে, এবং যেমন রাখাইনদের তাঁতপাড়া, এই সেই রাখাইনদের তাঁতশিল্প পাড়ায় আসলেই আপনার এই 200 বছরের পুরাতন যে বৌদ্ধ মন্দিরটি, এই মন্দিরটি আপনি পরিদর্শন করতে পারবেন। এই বৌদ্ধ মন্দিরটি খুবই সুন্দর লেগেছে বন্ধুরা আমার কাছে। বন্ধুরা, এই বৌদ্ধ মূর্তিটি 50 ফুট পর্যন্ত উচ্চতা রয়েছে। এখানকার স্থানীয় লোকদের কাছে জিজ্ঞাসা করলে ওনারা এটাই বলেছিল আমাদের সঙ্গে, কারণ এই বৌদ্ধ মন্দিরটি সম্পর্কে আমি ভালো কিছুই জানি না, তাই স্থানীয় লোকে যেটা বলেছিল সেটাই আপনাদের সঙ্গে বলার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পারেন। ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা।